তো গাইজ আজকে ফাইনালি রাতের থেকে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। আর মাছ কটোকা নিয়ে আসলা? মা ঘন্টার মধ্যে ধোয়া দিবে, মানে খিচুড়ি যেহেতু হচ্ছে তাই একদম এত অত্যাচার করলে হয়। হ্যাঁ, একটু সব সময় এখানে ঘুরে, সব সময় এখানে ঘুরে। কুলাটাও ভেঙে গেছে। কতদিনের কোলা এটা দেখতে পাচ্ছ। এদিকে হচ্ছে খিচুড়ি, মা খিচুড়ি বসিয়ে দিয়েছে। এখানে সবজি কাটছে দেখতে পাচ্ছ, খিচুড়ির সবজি, মিষ্টি কুমড়োর ডাঁটা, মিষ্টি কুমড়ো, এখানে আছে কলা, তারপরে মূলো, আর হচ্ছে আলু, কাঁকরোল, অনেক কিছু আছে এখানে যেটা ঘ্যাটের জন্য দরকার। আর এখানে আছে ডাল। আজকে হচ্ছে আমাদের খিচুড়ি গুঁড়া করবো তো। আর আজকে আমাদের ডাল হচ্ছে এটা কী বলো তো, এটা মশকলাই ডাল দিয়ে হচ্ছে খিচুড়ি। এগুলো হবে ভাজা, মিষ্টি কুমড়ো, পটল ভাজা। এখানে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছে মা, দেখতে পাচ্ছ খিচুড়ি হচ্ছে। আর যে কালকে সন্ধ্যার দিকে আমি গিয়ে গাছের থেকে কটা করলা তুলে নিয়ে এসেছিলাম, এই দেখতে পাচ্ছ ছোট ছোট করলা, কিন্তু নষ্ট হয়ে গেছে একদমই। কি হচ্ছে? হ্যাঁ, কোথায় যাবে? কে বললো তোকে? বললে হয়ে গেল না? আমি আছি, কি বলো? যাও কাটতেছি, যাও যাও যাও। ডাল কতগুলো দিছো মা? ডাল তো দেখাই যায় না। ফোড়ন দিয়ে বসাই দিছো? ফোড়ন দিয়ে বসাই দিছো? মাছটা ডালে খিচুড়ি কিন্তু খেতে দারুণ স্বাদ। যারা খাওনি করিয়ে দেখো, দারুণ লাগে কিন্তু খেতে। কি গন্ধ! বেশি ঝাল দেওয়া নেই তো, ওগুলো খাইতে পারবে না। আর দিতে হবে না, ফোড়ন যেটা দিছো বাস। হ্যাঁ, কি তরকারিতে করবে না? তরকারিতে ঝাল দিলে হয়ে গেল। ও বৃষ্টি হচ্ছে, রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে, চলছে। রাত্রে খুব বৃষ্টি হয়েছে, প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। সকালেও হয়েছে, কিন্তু এখন একটু কম আছে। কি আমি কোনো অর্ডার করতে পারবো না। আমার খিচুড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছ, একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। এখন যে পটল ভাজবো, তারপরে হচ্ছে নিরামিষটা করবো। খিচুড়ি এখানে আছে বাবা, ওই তো এখানে আছে। হ্যাঁ, তুমি সারা গরম ভাব লাগবে, কিন্তু তোমার হাতে পুড়ে যাবে বাবা। শব্দ করো না তো, ওদেরকে মারো না। বৃষ্টির মধ্যে কোথায় যাবে বলো তো? কোথায় যাবে বৃষ্টির মধ্যে? এখানেই থাক। ছাকা খেলে তোমাকে ধরতে না বললাম তো? গরম হয়ে গেছে, তেল দে দে। হ্যাঁ, একটা কথা বলে না বাবা। তো গাছ খিচুড়ি তো হয়ে গেছে, পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজাও হয়ে গেছে, তরকারি হচ্ছে। একটু অল্প পান দেওয়ার ছিল। মা কিছুটা খেলো, আমি কিছুটা খাচ্ছি, নাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে। আর কালকে রাতে ডাল ছিল, ডাল রান্না করেছিলাম, তো ডালটা না শুকনো করলাম, ডাল শুকনো দিয়ে পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর এই যে পটল ভাজা। তো এইটুকু ভাত আছে, মা খেয়েছে অর্ধেকটা, আমি অর্ধেকটা খাচ্ছি। ভাত আর কি ফেলে দিতে ইচ্ছা করে বলো তো? এত কষ্টের করে রান্না করা, তার মধ্যে চাচ্ছে বড় কথা, এত কষ্ট করে রোজগার করে চালানা। সেটা দিয়েই খাচ্ছি, খাই নাই। তারপরে স্নান টান করে একটু খিচুড়ি খাবো। ভাত তো বসাবোই, কারণ তরকারি হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। কারণ মা খিচুড়ি হয়ে গেছে, আরে হয়ে গেছে।
বরফি ঘ্যাট রান্না করছি, গলে না। বেলা তো হয়ে গেছে অনেকটা, ভাতটা না হলে নষ্ট হয়ে যাবে। ওই একটু তরকারিটা হতে চাক, খেয়ে নিই তাড়াতাড়ি করে, খেতে খেতে তরকারিটাও হয়ে যাবে। দারুণ লাগছে কিন্তু খেতে। তো এখন বাজে হচ্ছে 1:15, আমার রান্নাবাটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো দেখতে পাচ্ছ, এই খড়িগুলো ঢেকে রেখেছিলাম প্লাস্টিক দিয়ে, তো ভিজে নিই, এগুলো দিয়ে রান্না করতে হবে। আর শুকনা খড়ি নেই, এর জন্য যে নিয়ে রাখছি। এখন কতদিন বৃষ্টি থাকে, বৃষ্টির কথা তো আর বলা যায় না, 4-5 দিনও থাকতে পারে, আবার একদিনও কমে যেতে পারে। এই যে নিয়ে রাখছি। আর উলি ধরে গেছে, নিচে রাখা ছিল না, উলি ধরে গেছে। তো আমি এখন গুবলুকে স্নান করাবো, তারপর নিজেও স্নান করব। চলো বেটা। আর এই আদা গাছটা মরিয়ে যায় নাকি, আদা গাছের পাতাগুলো কেমন যে হলুদ হলুদ হয়ে গেছে আদা গাছের। আর লিচু গাছটা তো হচ্ছে, দেখা যাক। তারপরে হচ্ছে এখানেও না বীজ দিয়েছিলাম পুঁতে, তারপরে দেখি এখানেও একটা গাছ বেরিয়েছে। তোমার দেরি, এটা অনেক দেরিতে বের হলো, তার আগে যে এটা বের হয়ে গেছে। হলুদ গাছ, আদা গাছ, লিচু গাছ, এখন কোনটা থাকে। ফেলে দাও, এটা ফেলে দাও, ফেলে দাও, থাক থাক, ধরে না ওগুলা। চলো। আর পেয়ার গাছটা এরকম জায়গায় হয়েছে, একদম কোয়াটাতে পোকা ধরেছে, পাতা সব খেয়ে নিয়েছে পোতাতে। চলো বাবা। হ্যাঁ, এটা পেয়ারা গাছ বাবা, এই কোনা দিয়ে জল পড়ে না, এই যে গর্ত হয়ে গেছে, বাঁচবে না, গাছটা মরে যাবে। ভালোই বড় হয়েছিল। হ্যাঁ, পেয়ারা ধরুক তো আগে। চলো। হ্যাঁ চলো বাবা, চলো বাবা, 1:15 বাজে, স্নান করতে হবে, চলো। বৃষ্টি তো হয়েছে রাত্রে, একদম প্রচুর বৃষ্টি হয়েছে। তো পুকুরের জল সেরকম কিন্তু হয়নি আর কি। তবে হচ্ছে এর যেরকম হয়েছে রাত্রে বৃষ্টি, ওরকম যদি কন্টিনিউ 12 ঘন্টা 7-8 ঘন্টা হয়, তাহলে পুকুরের জল প্রচুর হয়ে যাবে। চলো। স্নান করাই দেবো, চলো। কি হয়েছে, তুমি তুমি কি হয়ে গেলা? গুলি মারো, গুলি মারছো তাই? হুম, দুই হাত দিয়ে করে দেবো, এক হাতে ক্যামেরা আমার, তো ক্যামেরা। হ্যাঁ, ইস, চলো স্নান করবো বাবা, গরম লাগছে। চলো না বাবা, ভালো লাগছে না, চলো 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 চলো। আমি স্নান করে যে এডিট করতে বসবো, আমার এডিট করা হয়নি, কালকে আমি ভিডিও দিতে পারিনি এই এডিটের জন্য। পাইনাপেল গাছটা সাবধানে পা রেখো, এখানে লাল পিঁপড়ে ভর্তি। এই দেখতে পাচ্ছ পাইনাপেল গাছটা, পাইনাপেলটা পেকেছে। হ্যাঁ, কিন্তু গাছে দেখো হেলে গেছে, একদম পড়ে যায় নাকি। হ্যাঁ পিছনে, ওই অগো ছাঙা তো, গাছটাতে প্রচুর ছাঙা তো বাবা। হ্যাঁ এই তো, ও মাই গড, কত ছাঙা দেখতে পাচ্ছ। চলো 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 চলো। বর্ষার দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো, দারুণ। তবে দুপুর টাইমে এটা একটু অসুবিধা, সকাল সকাল খেতে হয় বা রাত্রে, দুপুর টাইমেই খাচ্ছি। সকাল তো পান্তা ভাত খেয়েছিলাম। দারুণ। আর আমাদের খিচুড়ি কিন্তু মুগ ডালের খিচুড়ি না, এটা হচ্ছে মাসকলাই ডালের খিচুড়ি। দারুণ লাগে খেতে, সেন্টটা দারুণ এসছে। মাসকলাইয়ের গন্ধ দিয়ে একটু ঘিয়ের গন্ধ, দারুণ। আর মিষ্টি কুমড়ো দিয়ে তো গাইজ এখন বাজে হচ্ছে 4টা, সবাই সবার মতো ঘুমাচ্ছে। তো আমিও দেখতে পাচ্ছ মশারি টাঙিয়ে বসে আছি বিকেলবেলা, কারণ প্রচণ্ড মশা। ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আছে, তো ফ্যানটাও ছাড়তে পারছি না।
ফ্যান চাললে তো মশা ততটা কামড়ায় না, কিন্তু যেহেতু মানে ফ্যান চাললে ঠান্ডা লাগে, তো এই জন্য ফ্যানটা বন্ধ করে রেখেছি আর মশারি টাঙিয়ে নিয়েছি। কারণ ফ্যান না চাললে মশায় থাকা যাচ্ছে না, প্রচণ্ড মশা বড় বড় সাইজের এক একটা কামড়ে কামড়ে ফুলিয়ে দিচ্ছে। এই জন্য বাধ্য হয়ে মশারি টাঙিয়ে তারপরে শুয়ে আছি। গুগলো ওই ঘরে ঘুমাচ্ছে, ওই ঘরে মশারি টাঙানো আছে, মা আর গুগলো ঘুমাচ্ছে, তো আমি এই ঘরে চলে এলাম, যে না শুয়ে থাকি, কিছু এডিট করলাম, এখন ভিডিওটা আপলোড করব। আর আজকের ভিডিওটাও এডিট করব, কারণ বললাম আমি কালকে ভিডিও দেওয়া হয়নি, ওটা জমা পড়ে আছে, আর আজকেরটা কালকের জন্য যাবে, তো ওটাও এডিট করতে হবে। আর বৃষ্টি পড়ছে বাইরে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি, কিন্তু গরমই তো লাগছে। ওই বিছানায় কিন্তু ফ্যান চলছে, রাজকুমারী আবার কিন্তু মশারি টাঙায়নি, কারণ ফ্যান চলছে জন্য। তো যাই হোক, ভিডিওটা আজকে মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল করে সাবধানে চলাফেরা করো, তো রাখছি, বাই।